হিরণময় গোস্বামী মহারাজ এবং স্বামী অম্বিকানন্দ মহারাজ। আমি অম্বিকানন্দকে দিয়ে শুরু করছি। আমি বুঝতে পারছি না যে কি সমস্যা এই রাজ্যের এমন সমস্যা এমন জায়গায় বোধহয় ক্যান্সারের মতো একটা আকার নিচ্ছে। একটা মন্দির চত্বর, ভক্তরা রয়েছেন সেখানে, ইচ্ছাকৃতভাবে সেই লাইনে গন্ডগোল পাকিয়ে পুলিশ নেমে গেল, বিশাল বাহিনী মোতায়েন হয়ে গেল, তারপরে বেধড়ক মার। আমার বক্তব্য মহারাজ, যারা বেলডাঙ্গাতে আগুন জ্বালালো, বাস ভাঙচুর করলো, নিরীহ যাত্রীদেরকে মারলো, যারা বেলডাঙ্গায় রেল লাইনের ওপরে পাথর তুললো, রেল লাইন অবরোধ করে রাখলো, দিনভর তাণ্ডব করলো, শুধু তাই নয়, যারা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিডিও অফিসে ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে, টায়ার পোড়াচ্ছে, তাদের থেকে বেশি অপরাধী হচ্ছে ডানকুনি থেকে আসা, সুভাষগ্রাম থেকে আসা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা সেই সমস্ত মহিলারা, ভক্তেরা, যারা পুজোর ডালি হাতে করে ওখানে দাঁড়িয়েছিলেন। তারা শুধু পুজো দিতে এসেছে, এটা তাদের অপরাধ। তাদের লাইনে যদি সামান্য গোলযোগ হয়, তর্কাতর্কি হয়, কেউ বাইরে থেকে এসে সেখানে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, তারা তো ভক্ত, তারা কেউ সন্ত্রাসবাদী নয়, তারা হাতে পাথর নিয়ে নয়, ডালা নিয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে লাঠি মারার অধিকার পুলিশকে কে দিল? অম্বিকানন্দ মহারাজ। না, স্বর্ণালী, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শুক্রবারে কি একটা সভা থেকে বলছিলেন শুক্রবারের বিষয়। তো আপনার এই প্রতিবেদনের মাধ্যমে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, শুক্রবারটা একমাত্র বিশেষ সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি নয়। আর শুক্রবারটা যদি ওদের পৈতৃক সম্পত্তি হয়ে থাকে, আমরাও বাঙালি হিন্দু, আমাদেরও 12 মাসে 13 পার্বণ আছে। সপ্তাহের প্রতিটি বারেই আমাদের কোনো না কোনো দেবতার বা দেবীর পূজা সাধনা বা তার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ের একটা অনুষ্ঠান লেগেই থাকে। এবার আসি আজকে আপনার বিষয়ে। আজকে আমরা যখন এখানে বসে শো করছি, আজ থেকে বহু বছর আগে আজকের এই দিনটাতেই, এই 19শে জানুয়ারির এই দিনটাতেই কাশ্মীরে হিন্দু পণ্ডিতদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। কাশ্মীরের পার্বত্য উপত্যকা, ভগবান আদি জগৎগুরু শঙ্করাচার্যের পার্বত্য উপত্যকা, সেখান থেকে বিতাড়িত হয়েছিলেন কাশ্মীরের ভূমিপুত্র কাশ্মীরি পণ্ডিতেরা। তো আজকে আমাদের শো করতে হচ্ছে এখানে কি নিয়ে, না কলকাতার আর্মহা স্ট্রিটের সংলগ্ন কোনো একটি স্থানে একটি মা কালীর মন্দির। না, আমার বক্তব্য, যদি কলকাতা শহরে যদি এই অবস্থা হয়, তাহলে আমি জানি না আপনারা আরো ভালো জানবেন যে গ্রামে গ্রামে মন্দিরের কি অবস্থা, সেখানে যারা পুজো দিতে যাচ্ছেন, খুবই আনন্দজনক অবস্থা। কলকাতা আর্মহা স্ট্রিটে শ্যামসুন্দরী মায়ের মন্দির খুলেছে কি খোলেনি সেটা দেখার দায়িত্ব তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের তো নয় প্রথমত। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওখানে যদি শ্যামসুন্দরী মায়ের মন্দির না হয়ে কোনো একটা মাজার টাজার বা কোনো একটা শান্তি বাহিনীর যদি কোনো যদি একটা কোনো কিছু থাকতো, এই যে সমস্ত শান্তি বাহিনীরা, আমি বলছি ধরুন যারা এই যে রাস্তায় দাঁড়িয়ে ইসলাম খতরে মে হ্যায়, মজহব খতরে মে হ্যায়, কওমের প্রতি তাদের অবিচার হচ্ছে, ইসলামের অবমাননা হচ্ছে বলে যারা রাস্তায় নেমে যাচ্ছে, কথায় কথায় এই যে বেলডাঙ্গার কথা আপনি তুললেন, আমি তো ধন্যবাদ দেবো রিপাবলিক বাংলাকে, যারা সবসময় সোজা কথা সোজাভাবে বলে আপনারা। আর যে সমস্ত চ্যানেলের সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুরা যারা তথাকথিত সাম্প্রদায়িক সম্প্রীতির ঠিকাদারি করেন, যারা কথায় কথায় রাজ্যের আমাদের শাসক দলকে যারা প্রোটেক্ট করেন, তাদের সাংবাদিকরা আজকে কেন মার খাচ্ছেন, তাদেরকে ছুটিয়ে ছুটিয়ে কেন মারা হচ্ছে, তাদের নাম দেখে, তাদের পরিচয় দেখে আর তাদের ধর্ম দেখে, এই কথাটা বলার সাহস কিন্তু একমাত্র রিপাবলিক বাংলা করে, অন্য চ্যানেল করে না। বেলডাঙ্গার মতো জায়গাতে দাঁড়িয়ে একজন মহিলা সাংবাদিককে মারা হলো, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কি প্রতিবাদ আছে, কি কথা বলেছেন? একটা শব্দ খরচা করেননি, বরঞ্চ তিনি বলেছেন ওদেরকে আমি কিছু বলতে পারবো না, ওদেরকে কিছু বলতে পারবো না। পুলিশ কি করতে রয়েছে, প্রশাসন কি করতে রয়েছে, ওখানে এসপি কি কাজে থাকে, পদত্যাগ করুন, পদত্যাগ করুন। ওনার রাজ্যের পুলিশের প্রধান ডিজিপি রাজীব কুমার কি শুধু ফাইল ঝাড়ার জন্য আছে? ওনার রাজ্যের পুলিশের, কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা কি কেবল শুধুমাত্র আরজিকর হত্যার কারণে তার মা বাবা যখন রাস্তায় নামে তার মাথায় লাঠি মারার জন্য আছে? ওনার কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা কি কেবলমাত্র এই সমস্ত শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ভক্তদেরকে পুলিশ লেলিয়ে লাঠিচার্জ করার জন্য আছে? এটা তো ওনাকে বলতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, উনি পারবেন না এই সমস্ত। মহিলা ভক্তদের উপর এভাবে লাঠিচার্জ করা হচ্ছে। আরে যে রাজ্যে মহিলারা, একজন মহিলা ডাক্তার সুরক্ষিত নয়, যে রাজ্যে একটা 8 বছরের তামান্না খাতুনের মতো মুসলিম মেয়ে, আমার ঘরের মেয়ে, যে মুসলিম মেয়েকে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন, সেরকম একটা মুসলিম সমাজের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে সুরক্ষিত নয় অনুপ্রেরণার ছোঁয়ায়, যে রাজ্যে মহিলা সাংবাদিক সুরক্ষিত নয়, যে রাজ্যে স্বর্ণালী আপনারা সুরক্ষিত নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 8টার পরে মেয়েদের রাতে বাইরে থাকা উচিত নয়, সে রাজ্যে মা কালীর মন্দিরে মা কালীও তো এখানে সুরক্ষিত নয়, মা কালীও তো প্রিজন ভ্যানে করে তাকে তোলা হচ্ছে। তাহলে সেই রাজ্যের প্রশাসনের কাছ থেকে যদি আপনারা শান্তির ললিতবাণী শোনার চেষ্টা করেন, তাহলে সেটা ব্যর্থ পরিহাস ছাড়ার কিছু।
আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।